দিদি, ও দিদি, কেন রে ডাহে ভূত আইছে নাকি তা? দিদি আমি এদিকে নিচে নিচে, আরে আমি মশা কইতাছি মশা। মশকি কথা কইতা রে? হ দিদি, এই যুগে সবাই কথা কইতারে, আর কথা না কইয়া বাঁচতাম পারতাম না। কে রে কি তুইছে? কিতা রইব, আপনারা যে অত্যাচার চালাইছেন আমরার মনে বাঁচতাম না। আমরা আইয়ে জীবনটা তুলে এসে 3-4 দিনের লাগিয়া, এটার ভিতরে কোনো নাই সুখ শান্তি। কিছু তো আর খাই না, খাই শুধু রক্ত। এটাও শান্তি মতে খাইতে দেন না। যদি আপনার শরীরে গিয়ে একটু বই ঠাস করে থাপড়া মাইরালাম, 3-4 দিনের জীবনের ভিতরে খাওয়ানটা তো আর ঠিক মতে খাইতাম পারি না। তো একটু আনন্দ উল্লাস করে গান টান করে যাইতাম চাই। তো আমরার গান তো আর কেউ শুনে না। তো আপনারা কানের সামনে গেছে একটু গান গাইতাম চাই, তো গেলে কি তা করেন থাপড়া মাইরালান ঠাওয়া দা ফালাই দেন। আর কত সহ্য করতাম কোন? যাও একটু রাত্রেবেলা খাওয়ানোর টাইম পাই, আপনারা ঘুমাইলে এও গিয়া দিহি চাইরকান্দা মশারি দিয়া গুজ্জা গাজ্জা তুই রাখেন। সন্ধ্যাটা হইতে পারে না, ঘরের ভিতরে কোয়েল ওলা উঠিতে চালাইতে रहेন। শ্বাসকষ্টে মানে কিতা কইতাম ফিট হয়ে পড়া জায়গা, মাথা ঘুরে পড়া জায়গা, উল্টে পড়া জায়গা। আর কতই চালাইতেন আগে ফাস্ট কাট ইডি মানে জ্বালানোর পরে দই আমরা ব্যান বানাইয়া মাথা ঘুরে পড়ে যেতাম গা। পয়লা গেলে কোনো দেরি নাই, ফট কইরা ফাল দেয় সেটা ফাও দিয়ে কিট চালাইতেন। আপনার আবিদা কাছারও কইতেন কিট চালাইতো। আর কত সহ্য করতাম, আমরা একটু দয়া করেন। আর পারতাছি না সহ্য করতাম, আর কত সহ্য করতাম। আপনারা তো মশা গোষ্ঠীটার কোনো অস্তিত্বই রাখতেছেন না, সব করে ধ্বংস করে শেষ করে রাখতেছেন। আমরা একটু দয়া করে বাঁচান।